বাংলাদেশ সবচেয়ে ভালো খেলে 50 ওভারের ক্রিকেট। এক বছর আগেও এই দাবির সঙ্গে দ্বিমত করার মতো কোনো উপায় ছিল না, কিন্তু দিন বদলে গিয়েছে। সর্বশেষ 12 মাসে ওয়ানডে সংস্করণে বাংলাদেশ পুরোপুরি ব্যর্থ। বলা যায় ন্যূনতম পারফরমেন্সও এরা দেখাতে পারেনি। আসলে এরা পারবে কিভাবে? ক্রিকেট এবং প্র্যাকটিস ব্যতীত দুনিয়ার সব কিছু এরা করে বেড়ায়। শুটিং, অ্যাড, ব্র্যান্ড প্রমোশন, প্রোডাক্ট ক্যাম্পেইন, সব। মানে মাঠে পারফর্ম করা ছাড়া এদের সব কিছু ভালো লাগে। মাঠে এদের জেস্চার বা বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় জোর জবরদস্তি করে মাঠে কোনো মতে নামিয়েছে। তো এই সব কিছুর ফলাফল এখন বলা যাক। আইসিসির পক্ষ থেকে ওয়ানডে র্যাঙ্কিংয়ে দুঃসংবাদ পেল বাংলাদেশ। আরও একটি ধাপ পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজের পরে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসি প্রকাশিত র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশ 4 পয়েন্ট হারিয়ে 76 পয়েন্ট নিয়ে আছে 10 নম্বরে। গত বছর ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্স একদমই ভালো ছিল না। সর্বশেষ 8টি ম্যাচ খেলে তারা জিতেছে মাত্র 1টিতে। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভরাডুবি হয়েছে পুরো বাংলাদেশ দলের। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে। এরপর আফগানিস্তানের বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজ পরাজয় এবং গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের সবগুলোতেই হেরে যায় বাংলাদেশ। আসলে আমার কথা হচ্ছে, এদেরকে ক্রিকেট খেলতে বলেটাকে? বাংলাদেশ থেকে এক ধাপ উপরে থাকা ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ 9টি ম্যাচের 6টিতে জয়লাভ করেছে। 5 পয়েন্ট বেড়েছে দলটির এবং 83 পয়েন্ট নিয়ে তারা আছে 9 নম্বরে। এছাড়া বাংলাদেশের মতো ইংল্যান্ডেরও 4 পয়েন্ট কমেছে। 84 পয়েন্ট নিয়ে ইংল্যান্ড নেমেছে 8 নম্বর অবস্থানে। আফগানিস্তান 4 রেটিং পয়েন্ট বেশি পেয়ে 91 পয়েন্ট নিয়ে 7 নম্বরে উঠেছে। এরপর ক্রমান্বয়ে 6, 5, 4, 3, 2 এবং 1 নম্বর র্যাঙ্কিং নিয়ে কথা বলতে হবে। অন্য দেশের প্রশংসা আসলেই করতে চাচ্ছি না। আজকের ভিডিও এ পর্যন্তই।